রান্নাঘরে বা দুর্ঘটনায় কেউ আগুনে পোড়ার শিকার হলে আমরা অনেকেই তাড়াহুড়ো করে বরফ দিতে ছুটে যাই, ভাবি বরফ দিলে ঠান্ডার ব্যথা ও জ্বলা কমবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এটি বিপজ্জনক অভ্যাস। পোড়া চামড়ায় বরফ দিলে উপকার তো হয় না, বরং হতে পারে আরো ক্ষতি। কিন্তু কেন? এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। পোড়া একটি গুরুতর বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা, যার ফলে প্রতি বছর প্রায় 1.8 লাখ মানুষের মৃত্যু ঘটে। এসব মৃত্যুর অধিকাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশে, বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,73,000 শিশু মাঝারি বা গুরুতরভাবে দগ্ধ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, কলম্বিয়া, মিশর ও পাকিস্তানে দগ্ধ শিশুদের মধ্যে 17% অস্থায়ী এবং 18% স্থায়ী প্রতিবন্ধকতায় ভোগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বড়দের শরীরের কমপক্ষে 15% এবং শিশুদের শরীরের কমপক্ষে 10% পুড়ে গেলে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হবে। প্রাথমিক অবস্থায় পুড়ে গেলে যে কারণে বরফ দেওয়া যাবে না, দিতে হবে ঠান্ডা পানি। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। প্রথমত, বরফ অত্যন্ত ঠান্ডা হওয়ায় পোড়া জায়গায় বরফ দিলে রক্তনালী সংকুচিত হয়ে যায়। এতে পোড়া চামড়ায় রক্ত চলাচল কমে যায় এবং টিস্যু আরও নষ্ট হতে শুরু করে। চিকিৎসকেরা এটিকে কোল্ড ইনডিউসড ইনজুরি বলেন। ত্বক পুড়ে গেলে ত্বকের নিচের স্নায়ুগুলো অরক্ষিত হয়ে যায়। এই অবস্থায় অতিরিক্ত ঠান্ডায় স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। বরফ দিয়ে ঘষলে বা ত্বকে সরাসরি দিলে চামড়ায় ফাটল ধরতে পারে, যা ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। আগুনে পোড়া জায়গায় ঠান্ডা পানি সেরা উপায়, কারণ 15 থেকে 20 মিনিট ধরে সরাসরি চলমান ঠান্ডা পানি অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পানি দিলে ত্বক ঠান্ডা হয় এবং ব্যথা দ্রুত কমে। পানি চামড়াটাকে ঠান্ডা করে, কিন্তু বরফের মতো জমিয়ে ফেলে না, ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং ক্ষত নিরাময় সহজ হয়। এছাড়া পোড়া জায়গায় পরিষ্কার হয় এবং জীবাণুর সংক্রমণের সম্ভাবনা কমে। তবে পানি যেন পরিষ্কার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ন গাইডলাইন্স ও ব্রিটিশ বার্ন অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী যা করবেন তা হল 20 মিনিট পর্যন্ত পোড়া স্থানে স্বাভাবিক তাপমাত্রার পানি দিতে হবে। পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। বরফ বা ঠান্ডা জেল লাগানো উচিত না। ফেটে যাওয়া চামড়া টানা যাবে না। বেশি পোড়া হলে চিকিৎসা নিতে দেরি করা যাবে না। আগুনে পোড়া একটি জরুরি অবস্থা, তাই আহতদের সঠিকভাবে চিকিৎসা শুরু করার জন্য আমাদের উচিত ভুল ধারণা থেকে বেরিয়ে আসা। বরফ নয়, ঠান্ডা পানি, এটাই বিজ্ঞানসম্মত ও নিরাপদ পদ্ধতি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।